আসার পরে কোরআনের কথাগুলো শুনলেন, যতক্ষণ শুনলেন ততক্ষণ তো ভালোই লাগে। হুজুর তো বানা কয় নাই। আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন দিয়া কথা বলে সেই কেবল সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? ওয়ামান দাআ ইলাল্লাহি বুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক বলেন তারে দাওয়াত শুরু হয় দুনিয়ায়, আর তার ঠিকানা শেষ গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। আসার পরে যদি আপনি এই কথাগুলোকে টাট্টা বিদ্রু মনে করেন, উপহাসের সামগ্রী বানান, যারা আসে নাই ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা। যারা আওয়ার পরে তামসা মনে করবেন, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অপমানজনক শাস্তির ঘোষণা রয়েছে। আরো আসতে বল, আপনারা কি খুশি না? জোরে বলেন। যদি খুশি থাকেন আজকের এই মাহফিলটা ভিডিও হবে, হবে কি হবে না? কথা হয় না। এই যে ভূমিকম্প হয়েছি ঢাকা শহর যদি 1 মিনিট হইতো, অ্যাম্বুলেন্স কই হয়তো আর হাসপাতাল কই হয়তো, সব একটা নজনা করা, ঠিক না বেটি? যিনি আপনাকে আমাকে ভয়াবহ গজব ঘূর্ণিঝড় থেকে হেফাজত করেছেন তিনি হলেন কে? আজকের রাত্রে জীবনের শেষ কার মাহফিল জানি না। হে গোবিন্দপুরের ভাইয়ারা, যাত্রাবাড়ির ভাইয়ারা রে, আজকে যদি ভূমিকম্প হয়ে যায় আর দুনিয়া ছেড়ে যদি চলে যেতে হয়, জীবনের শেষ কথা বলতে পারবো মালিক, জান্নাতের পরিবেশে কোরআনের মাহফিলে তোমার নবীর ওয়ারিস দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়ে কথা বলেছিল। জীবনের শেষ আমল ছিল কোরআনের ওয়াজ। আল্লাহ পাক এই আমলটাকে উসিলা করে তোমার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যদি বোঝা যায় আপনাদের রুচি আছে, তাহলে সামনে যাবো। প্রথম যদি কেউ হুন্ডার স্টার দিয়ে গেরো ভাড়া দেয়, প্যাসেঞ্জারও মরবো, ড্রাইভারও মরে যাইব। কথা কয় না গেল গিয়া, আপনারা কি জীবনে হুন্ডার চলাইছেন না? প্রথম কি হুন্ডার স্টার দিয়ে গেরো ভাড়া মারে না আস্তে আস্তে অ্যাক্সেলেটার বাড়া? আস্তে আস্তে। যদি আপনারা যদি মনো দিয়ে রুচি আছে, অ্যাক্সেলেটার বাড়ায়া, নাহলে আশিকে হুজুরে লইয়া তো পরে বড় হুজুর শেষে আপনারা লইয়া যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন। আরো আসতে কোন আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন যারা আসলেন হুজুর আপনি তো মারি লাইলেন, আইসলাম না তো ভালো আছি, ভিতরে এত একটা সিফার মধ্যে পড়ে একটা মরিয়া গেলাম। যারা আওয়ার পরে কথাগুলো শোনার পরে এইগুলো টাট্টা বিদ্রুপ বানাবে, আল্লাহ পাক বলেন যারা আইতো না ওই সমস্ত আল্লাহর ওলিয়ার জন্য ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা। যারা আওয়ার পরে তামসা মনে করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অপমানজনক শাস্তির ঘোষণা। হুজুর যারা আইছে না তারাই বালা। কথা কনা এবারে কই ঠিক বলি, এমনি আইতাছ না আবার কই ঠিক। আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা তাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাউলে যদি গান কইতো, হে দেখলা আগেই টান মারলো, বেদের মেয়ে জুসনায় আমায় পাগল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর কোরআনের চেয়ে মজার জিনিস পৃথিবীতে আছে ভাই? জোরে বলেন।
সূরা ইয়াসিন 23 নম্বর পারার হিফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাশরে অনেকের বিরুদ্ধে পাগুলো চলে যাবে রে বাবা। ও আমার মা বোনেরা, কিয়ামতের কঠিন ময়দানে অনেকের বিরুদ্ধে হাত চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তার পক্ষে সাক্ষী। মালিক দুনিয়ার সব ঝামেলারে ফালাইয়া ব্যবসা বাণিজ্য রাখিয়া কোরআনের মাহফিলে এসেছিল। আমি কোরআন সাক্ষী দে, তোমার মায়ার বান্দারে মাফ করে দাও। আর জোরে লাভ না লস? জোরে বলেন। এর পরেও যদি না আসেন, আপনারে বোঝানোর কোনো সুযোগ নাই। আপনার দুইটা পায়ে হাত রেখে বলি, বিশেষ করে এখন যে অবস্থা চলতেছে, ভূমিকম্প, কি কম্প? জোরে বলেন। আমরা ইবাদত করতে করতে আসমান ফাড়াই আলতেছি তো, এদের উপরে যাতা দে নিচে যাতা দে, এটা লাগিয়া জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, স্থলে এত জলে যত ধরনের গজব হয়, এই সবগুলো তোমার আমার হাতের কামাই। ঠিক না বেটি? এ মিয়া, এতক্ষণ তো আপনাদের মেসেজ দিলাম, আরেকটাই সিজনে মাহফিল হয়। এই মাহফিলটার সিস্টেম হইলে উপরে দিয়ে সামিয়ানা নাই, নিচে বউনের কোনো ব্যবস্থা নাই। খালি একদিন একটা তেলের টিন নিয়া, কিসের টিন? সিনুনিয়া মারা তেলের টিন, একটা লাডি লোবার করে খবর রাখেন কি আর জানেন কি, যাত্রাবাড়ি শুক্রবার দিয়ে আইব আফা। মানুষের অভাব নাই। ঠিক না বেঠিক? কথা কয় না? ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর রাসূলের ইশক নিয়া, আল্লাহর কোরআন নিয়া জান্নাতি পরিবেশে আপনি বসতে পারছেন। কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হবে। আরো জোরে বলেন। এই যুবক ভাইয়ারা, তোমরা বসো, তোমাদের জন্যই তো চিন্তা করতেছো। 12টার ঘরে তো তোমার ব্যস্ততা, ঠিক না? তোমাদের জন্যই মেসেজটা দিয়া আমি যে আয়াত তালাওয়াত করছি, অতি অল্প সময়ের ভিতরে আয়াতের ভিতরে ঢুকবো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যেই কথাটা বলতেছি, আমরা যারা কোরআনকে ভালোবাসি, হ্যাঁ কোরআনের মাহফিলে আসে, ঠিক কিনা বলেন? যে নবীজিকে ভালোবাসে, দুনিয়ার সব কিছুর উপরে তার নবীকে প্রাধান্য দেয়। আর যে সূরা গান শোনার লাগিয়া পাগল, হ্যাঁ গান রে প্রাধান্য দে। আর যার দেখবা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওয়াইফ্রেন্ড, সিরাফেন আছে, হ্যাঁ হ্যাঁ লাগিয়া পাগল। ঠিক কিনা? ঠিক কিনা? সত্যিকার অর্থে যদি ভালোবাসতে পারো, এই ভালোবাসা তোমার নাজাতের উসিলা হয়ে যাইব। হুজুর এমনি ডাহাতি করে আলতাছে, আবার আপনি কোন যে বেহেস্ত হয়ে আসবে, ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দুলা লাগিল, মোবাইল ফোন আসিল কি দুলা লাগিল, হজরের গুণ তো হুলার বাংলো না। ঠিক না বেঠি? হ্যাঁ, কয়েক কতম হয়ে গেল মোবাইল, ঠিক কিনা? আল্লাহ পাক হেফাজত করুক। জুড়ে বলেন। বলতেছিলাম যুবক, তাসকিরাতুল গাউসিয়া আল্লামা গৌসলী কলন্দসী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। বসো যুবক, গাজী কালুর কিচ্চানা, সুরাবাড়ির ফুতিনা, গাজী কালুর কিচ্চানা আল্লামা গৌসলী কলন্দসী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে তাসকিরাতুল গাউসিয়ার মধ্যে লেখেন, রাজার বাড়িতে এক দাসী কাজ করে। দাসীর যে সন্তান ছিল, রাজা সাহেব বলল, দাসীরে করে এই ছেলেটারে আমার বাড়িতে দিয়া দে। বলে কি চাকরি করব? বলে দুফা। কি আপনারা দুফা চিনেননি? এটার কাম কি? ও সচেতন নাগরিক, কাপড় দোয়া। আমরা এমন চাতা কলে হরতাছি, কাপড় দোয়ার তোর বেশি হয়ে গেছি, ঠিক কিনা? ঠিক কিনা? জীবন সেরা বেড়া কইলে হইতেছে। আল্লাহ পাক আমাদের এই জমিনে সব তন্ত্র মন্ত্রের উপরে কোরআনের রাস যেন আল্লাহ কায়েম করে দেয়। জুড়ে বলেন আমিন।
আরো আসতে কহেন আব্বা, আরো জোরে। গৌসালী কলমদুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই যে দুফা রাজার মেয়ের নাম কি? রাজকন্যা। রাজার মেয়ের নাম কি? রাজকন্যা। পটন বটন সটন না, রাজকন্যা। এই রাজকন্যার কাফর দয় দুফার ছেলে। এ ভাইয়ারা, এই কথা শোনার পরে রাজকন্যা দুফাকে বলা হলো, দুফারে তোমার আর চাকরি নাই। বলে কেন? বলে রাজকন্যা মরিয়া গেছে। কিছে? এই কথা শোনার পরে দুফাও গেছে মরিয়া। দুফা গেছে। কিরকম ভালোবাসা, আর অন্যের ভালোবাসা সব বোনার। আর্মি গোয়েন্দা ক্যামেরাম্যান মিডিয়া হেরাইতে তালাশ করতে করতে বাদ খাইতো। সোহালের বাক্কা বিহালে, বিহালের বাক্কা সোহালে। এমন অবস্থা হয়েছে 1 মাস বড়াই এক বিষয় উদ্ঘাটন করতে করতে জীবন বেটার সেরা বলা। ঠিক কিনা বলেন? এই ঘটনা শোনার পরে রাজকন্যা এবার ডাক দিয়া কয়, আব্বা মানসি, অসুবিধা নাই, তোমার ইজ্জত মারতাম না। যে ছেলেটা আমারে না দেখা কাহর দেখে মহব্বত করিয়া কইলে হাইটা মরিয়া গেল, এ বেটার কবরটা দেখতাম না। আমার মতো নিমু হারামি কেউ হইতো হারে। কথা কয় না, কথা কয় না। ঠিক আছে, কবর দেখলে কেইব, আল্লাহর কি কুদরত। যেই কালি কবরের পাশে গেছে, আল্লাহর কুদরতে কবরের মাটি সরে গেছে। রাজকন্যা একটা দৌড় দিয়া কবরের ভিতরে ঢুকিয়া গেল। তাজকিরাতুল গাউসিয়া আল্লামা গৌসালী কলমদুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরের মাটি যখন একসাথে লেগে গেল, খবর গেল রাজা সাহেবের কাছে। এটা তো বিশ্বাসযোগ্য না। যাই হোক, এক পর্যায়ে মাটিকরণ করা হয়েছে। লাশ একটা, মাথা দুইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিসাব মিলাও যুবক, আজকে আমাদের এই পরিস্থিতি আছে। আমি আর নিচে গেলাম না, যেহেতু মিডিয়া আছে, এমনি তো অবস্থা দেশের কাহিল। ঠিক কিনা ঘর আমার ভাইয়ারা? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করুন। ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে বাঁচবা, ভালো যদি বাঁচতে হয় আমার নবীরে বাঁচবা। এই পৃথিবীতে আল্লাহর নবীর থেকে সুন্দর কোনো মানুষ আল্লাহ বানান নাই। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, আখে খুব হামাদারান তু তন্হা দারি, আখে খুব হামাদারান তু তন্হা দারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীরে যা দিলেন, মুসা নবীরে যা দিলেন, ইউসুফরে যা দিলেন, আপনার আমার নবীকে আল্লাহ পাক এর থেকেও একাই বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মজনুকে একদিন লোকেরা প্রশ্ন করে, মজনু রে, তোর মতো পাগল তো আর দেখি না। বলে কেন? আঙ্গুলে কাইটা মাটির কাগজ বানাইয়া কিলে করে মজনু। আমি আগেই বলেছি, আমি আমার আয়াতের তাৎপর্য এমন একটাই জায়গা নিয়ে যাব। প্রথম যদি জ্বরের রোগীর হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মরিয়া যাওয়ার আশঙ্কা আছে। কথা কয় না, এমনি জ্বর বড়ি হইল আরো গরম, মরার আশঙ্কা বেশি না কম। আগে না ফা দেয় কি দেয়? অসুবিধা হইতেছে আপনারা? জি ভাই, অসুবিধা হইতেছে। হইলে আমার সুবিধা, মেলা দূরত দাম লাগবে। অসুবিধা হইলে খালি একজন আমার খালি আঙ্গুল দিয়ে কইল হুরুত। অসুবিধা হইতেছে লারা দিয়ে এখন আপনারা মেহরবানি করে, জায়গা না এমনি অনেক জায়গা দেখতেছি। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে কেউ যদি কোরআনের মঞ্চে 1 বিগত জায়গা যদি কেউ রে সুযোগ করে দেয়, আল্লাহ পাক তারে জান্নাত জায়গা করে দিব। ভাই, আপনারা তাদেরকে জান্নাত জায়গা হলে সুযোগ করে দেওয়া হয়। আর আপনারা মেহরবানি করে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করুন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মজনুকে প্রশ্ন করা হলো, মজনু আঙ্গুল কাইটা কলম বানাইয়া মাটির কাগজ বানাইলা, কারণটা কি? মজনু বলে, গুফতে মুশকে নামে লাইলামি কোনাম
গুফতে মুশতাব নামে লাইলামি কুনাম খাতর খুদরাত সাল্লিমি দাহাম খাতর খুদরাত সাল্লিমি দাহাম। লোকেরা বলে মজদুর আঙ্গুল নে কলম বানাইয়া মাটিরে কাগজ বানাইয়া কি করে মজনু। মজনু কয় আমার শক্তি তোরা চৌকে লাগাইলে তোরা কলিজা কাটিলাইতে। এ যুবকেরা, যাত্রাবাড়ির যুবকেরা, তোমার আমার নবীর সুন্দর দেইকা তোমার আমার নবীর আনুগত্য করতে গিয়া লক্ষ কোটি যুবক হাসতে হাসতে জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়ারা, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকের এই কোরআনের মাহফিল আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। বিশেষ করে এই যাত্রাবাড়ির আশেপাশে যত মুর্দেকান রয়েছে আল্লাহ পাক মুর্দেকানদের কবরের আযাব মাফ করে দিবে। একটু জোরে বলেন। ভাই আমি বুঝাইতে পারবো না, আমি আমার আব্বা আম্মা দুজনরে হারায় লাইছি। যাদের এখনো মা বাবা আছে তারাই বুঝে মা বাবার কদর, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তালাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢুকি অতি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরো জোরে। বাউলের গান শুনবা না কোরআন শুনবা? জোরে বলো। হিন্দি গান শুনলে ইমান যায় না যুবক, এটা তুমি শুনো না। বাংলা গান শুনলে ইমান যায় না, লজ্জাস্তিনদের অন্তর্ভুক্ত হয়। আর বাউল গান শুনলে ইমান চলিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। কেন? কেউ যদি নামাজ না পড়ে কাফের হয় না, লজ্জাস্তিনদের অন্তর্ভুক্ত হয়। ওযু ছাড়া যদি নামাজ পড়ে কি হইয়া যাক? আরো জোরে। অর্ধেক আমি করি কেসের মতো লাগবো। ওযু ছাড়া যদি কেউ নামাজ পড়ে কি হয়ে যায়? হিন্দি গান কেউ সব মনে করে শুনে না, সব মনে করে শুনে। বাংলা গান কেউ সব মনে করে শুনে না, কিন্তু বাউল গান তো সব মনে করে শুনে, ঠিক কিনা বলেন? এজন্য আগে কিছু দুরূদ শরীফ পড়া পরে যে গান্ডা লাগা। এজন্য হালাল জিনিসকে যদি কেউ হারাম বানান, হারামকে যদি হালাল বানা, তার ঈমান চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পথে তাকার তৌফিক যেন দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবে। কি আনবে? আরো আস্তে, আরো জোরে। যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমরা আলোচনার মূল উদ্দেশ্য হলো ঈমান। মূল কি? আর আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান যারা আনবে, পাশাপাশি ইলম অর্জন করবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মানিত করে দিবে। আরো জোরে। এখন যারা ইমানদার তারার কি দিয়া প্রমাণ করতে হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. আরজুরে সূরা আনফাল 9 নম্বর পারার হিফজুল কোরআনের 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, যারা ঈমান আনবে, ঈমানের যারা দাবিদার দিবে, তাদের আয়াতের ভিতরে 2টা গুণ। কয়টা? আরো আছে, আরো জোরে।
আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবে। আল্লাহ সূরা আনফালের 9 নম্বর পারার হিফজুল কোরআনের 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন ঈমানদার তাদের প্রথম নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম নম্বর গুণ ইযা যুকিরাল্লাহ, তাদের কর্ণকুহরে যখন আল্লাহর বরত্ব কোরআনের কথা যখন তাদের কর্ণকুহরে পৌঁছে যাবে, বিবি বাচ্চার দিকে তাকাবে না, আরামায়েশের গুণ দেখবে না, শান্তির বিছনা ছেড়ে তারা কোরআনের মঞ্চে অংশগ্রহণ করবে। আমরা কই আইছি? গানও আইছি, কই আইছি? গান কি হালাল না হারাম? এঙ্গেলে মারণ লাগবো, বিহিও করবে সুরে আলতাছে, এক দুজন বেরেক থাকি এমনি তোর জীবন সেরা বেড়া এমনিও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা গেছে হেরে যদি আপনি কাছের ভিতরে হন কেউ তার আজরাইল বেরিয়ে তার ঝোলাফোলা ফুটে নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ يُضِلُّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا وَلَهُمْ عَذَابٌ مُهِينٌ। সূরা লুকমান 20-21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার হিফজুল কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশরি লাহুল হাদিস লিউদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া ওয়ালাহুম আযাবুম মুহিন। যারা দুনিয়াতে গান বাজনা শুনবে এটার উপরে যারা মুত্তালা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য অপমান যন্ত্রণার শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়া যেন কোরআন নিয়ে যেন বাঁচতে পারি তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। দেখবেন কি সুন্দর সুন্দর গান কয়, গান কোয়ার সময় যুবক আমরা সকলের ভালো লাগে, এমন গান বলবা না যেই গান তোমার পরকালে নাজাতের উসিলা না হয়, ঠিক কিনা বলেন? এই বেলায় আমরা কি কম জানি গান? কিন্তু আল্লাহ তো সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহুল হাদিস দিয়ে আল্লাহ হারাম বুঝাইলেন, এজন্যই তো গান হয় না। একটা হইলো সুরি আর একটা হইলো সিনাজুরি, একটা হইলো সুরি কথা হয় না, একটা হইলো সুরি এমনিও হরাক, আবার দেখবেন গলাবাজি। এই মানুষটা মানুষ দরবারও গেলে সাথ দেয় না, ঠিক কিনা? ঠিক কিনা? গান কই দেখেন আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। কে যুবক আছে না নাই? যুবক ভাই আছে না নাই? এই পৃথিবীতে বন্ধু কোনোদিন দয়াময় না, বন্ধু বাস দেয়, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে প্রেম হইছে গুহন আছিন আমার জানা মতে এরম জানি না। তোমারে দেখিবার মনে লয়, আস্তে কহানি শাসি হুল্লে বাড়ির জায়গা দিত না, আরো আস্তে। তোমারে না পাইলে জীবন থাক, আমি কই তোরা তোমারে না পাইলে জীবন জানি ব্যর্থ রয় আমার আল্লাহ দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার আল্লাহ দয়াময়। কত কবি গান লেখে, কত শিল্পী গায়, কত আবেদ তোমার লাগি গরবারি সারায়। কত কবি গান লেখে, কত শিল্পী গাই, কত আবেগ তোমার লাগি গরবারি সারায়। আমি অদম শুধু কাঁদি, দেখা দিও হায় আমার আল্লাহ দয়াময়
আমার আল্লাহ দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না পাইলে জীবন, তোমারে না পাইলে জীবন জানিবের তোর আমার আল্লাহ দয়াময় তোমারে দেখিবার মনে লয়। মন চাই কি চায় না? আরো জোরে। মেলা টিহাই আসছে সপনাশ, টিহাই তো দুনিয়াটারে খাইছে, এই টিহার লাগিয়া তো কত বালা বালা মানুষ জেলের মধ্যে হস্তাছে, ঠিক কিনা বলেন? যাই হোক, ওনারা যেহেতু বালা লাগছে, আয় আল্লাহ তাদের দিলের মুখ সুরফুরা করো, জুড়ে বলেন আমিন। দুদিন রাগ পায় না, আমার লুগাইলেন দেখেন ক্যামেরা আছে। আমার ভাইয়ারা, যাই হোক বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, জুড়ে বলেন কি আনবে? আমার শর্ট সময় মাত্র 10 মিনিট, যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে তাদের গুণটা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এক নাম্বার কোরআনের মঞ্চে আল্লাহর এই গুণগান, আল্লাহর এই বরত্ব শোনার পরে তারা মাহফিলে অংশগ্রহণ করবে। আমরা আইছি কি আইছি না? জোরে বলেন। এই জিকিরের ব্যাখ্যা হলো তাফসীরে বাইজাবি, আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি ফার্স্ট ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের কথা শোনা এটাও হইল জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরপরে কি করবে? আমার যে তেলাওয়াতিত আয়াত সূরা মুজাদালা 28 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠার শেষ অংশে 11 নম্বর আয়াতে 2 নম্বর আলোচনা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, তারা দাবিদার যারা করবে, কোরআনের মঞ্চে অংশগ্রহণ করবে। 2 নম্বর গুণ আমার আয়াতেরও 2 নম্বর আলোচনা, তারা সময় পাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ঈমানকে আমি এমন পর্যায়ে বাড়াবো, দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন বেঈমান কাফের ফুজ্জারের সম্মুখে মাথা নত করবে না, একমাত্র মালিকের উপরেই ভরসা করবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমান যেন অর্জন করতে পারি, মালিক তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 63 বছর কাঁদলেন, রওজাতে কাঁদেন, হাসরের ময়দানে কাঁদবেন। এই যাত্রাবাড়ির ভাইরা, এই যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের ফয়সালা হওয়া পর্যন্ত আল্লাহর নবীর কান্না বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? এ যুবকেরা, এই মায়ার নবীর স্বাধীনতার 56 বছর পরে আপনি দল নিয়ে আছেন, আমার কোনো অসুবিধা নাই গো। স্বাধীনতার 56 বছর পরে যে নবী আমার আইডি, যে নবী আমার সব, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখেন সর্বশেষ এই উম্মতের কবিরা গুনাহগার উম্মতগুলোকেও নবী সুপারিশ করে জান্নাতে নিবে। স্বাধীনতার 56 বছর পরেও এখনো নবীর খাতমে নবুয়তের চাদর নিয়া খাদিয়ানীরা এখনো টানাটানি করে। হে যাত্রাবাড়ি যুবকেরা, অঙ্গীকার নাও, এখান থেকে প্রতিজ্ঞা নাও, জন্মেছি একদিন মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। যদি মায়ার নবীর জন্য, আল্লাহ নবীর খাতমে নবুয়তের ইজ্জতের জন্য যদি আবার ডাক দেওয়া হয়, কারা কারা ময়দানে রক্ত দিবা? 2টা হাত তুলে আল্লাহরে দেখাও। যে তাকবীর দিয়েছেন মশাও যাইতো না, একটা হুগার হইতো, সিটি কর্পোরেশন কেউ নাই, মশারি যাইতো তো একটা কহুর, ঠিক কিনা বলেন? আমার লগে নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের সম্মেলন, নবীর পরে নবী নাই। আমি মনে হয় আফ্রিকা ওয়াজ করতেছি, বাংলাদেশ হাইরি আমরা রাস্তার মধ্যে গাড়ি আটকে চাক্কা জ্বালা ছড়াইলা।
আপনারা কোন সংসদে আইন চাই? নবীর পরে নবী নাই, সংসদ তখন হইছে না, এটাও ঠিক আছে, ওই মতো বিয়া করার আগে প্রস্তুতি নেয় না বিয়ার পরে প্রস্তুতি নেয়? কথা হয় না। আমরা অসুখ কইলে হাসপাতালও যাই, যার লাগে তুই মরিয়া যায়, অসুখ শুরুতে আমরা চিকিৎসা করি না, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের জমিনে কাদিয়ানীদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে ও মুসলমান ঘোষণা করে আমরা যেন দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলো। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে, আমি আমার দ্বিতীয় নম্বর আয়াতে ঢুকবো, আল্লাহর প্রতি যেমন ঈমান আনতে হবে, রাসূলের আনুগত্য তেমন ভাবে করতে হবে, ঠিক কিনা বলেন? এই যুবক ভাই, জীবনে তো আউল ফাউল গাউল হিন্দি ফিন্দি কত গানে গাইলা, কি সুন্দর গান দেখয়। একদিন ব্রাহ্মণবাড়িয়া বিদেশ এক মাহফিলে গেলাম, তখন তো আল্লাহ আপনাদের দোয়া একটু ভালো হয়েছে, গাড়ি গুড়ি চলতারি, আগে তো লাইনের গাড়ি, হাই রে চলছে রে গাড়ি, দেখা গেল আমি সব আজ গেছি, ওয়াশ শেষ হয়ে গেছে। কি পরিমাণ কইলাম, ভাই সাহেব কি খবর? চাকা নষ্ট হয়েছে, পরে কই গ্যাস নাই তেল নাই, না কারবার হয়েছে, হদরে আজান দিছে আমার, তো ও আসছে তো আল্লাহ আপনারা তো একটু ব্যবস্থা ভালো করছে। আমার ভাইয়ারা যাই হোক, মসজিদে নমাজ মাগরিবের সময়, কিরে হুজুরে কেরা তো সুন্দর, ফের মোবাইলও বাজে, কজে দেখে তুই যারা সারা, তুই দেখি তা গান কই শুরু বলে, আমরা ডেঙ্গা খেত মুলা খেত বেড়া দিছি, এবার মোবাইলও বাজাই আনছে বেড়া সারা, ঠিক না? আল্লাহ পাক হেফাজত করুক, জুড়ে বলেন। যাই হোক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীর যদি আজকে তোমার দিলে তাকে কিয়ামতের ময়দানে নবীর শানে একটা সঙ্গীত গাইলে, একটা প্রতিবাদ করলা, যাত্রাবাড়ি যুবকেরা অঙ্গীকার নাও, ওই মায়ার নবীর যদি একটা আজকে তোমার দিল তাকে, আলমার উমামা নাহাব্বাও ওয়া আনতা মাল্লাযী আহবাবতা, যে ব্যক্তি আল্লাহ নবীর মহব্বত তার অন্তরে থাকবে, উলামায়ে কেরামদের প্রেম ভালোবাসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। জুড়ে বলেন আমিন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত আমারে কইছে গজল কইতাম 8টা, কয়টা? আরো জোরে। ঠিক আছে বেড়া, বিরাট কারণ উনার আব্বা, আপনাদের যে আব্দুল্লাহ আল মামুন সাহেব, উনি আমার ছাত্র, ওনার আব্বা। চিন্তা করলাম যে বেটা ভুল করে আছে, যদি বাড়িতে আমরা তো শহর থেকে শহর শহর গুরুর দড়ি যদি বেটা কয়েক কেজি লই তো তেলের সুবিধা হইলো, কথা ঠিক আমার ভাইয়ারা। যাই হোক, এই যুবকেরা আমার সাথে কইবা তো, হিন্দি গান কইতাম, বাউল গান, কথা কয় না, ধাক্কা দিয়ে কইবি। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মুদের জন্য দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মুদের জন্য। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবেন না, ঠিক না বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মুদের জন্য, মুদের জন্য। দূর দেখল আলোচনা তো সিস্টেমের সময় নাড়া যাবে না, যেন আমরা সঙ্গীতটি হুইনা নাস্তিক বেদিন কাদিয়া আউল ফাউল দ্বারা আছে তারা বুঝে এ দরিয়া বাড়িয়া জ্বালাধুলা ফুলে গেল না, ঠিক না? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত
মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মুদের জন্য। থাক অর্ধেকটাই থাক, আরেক বছর কই এমনি। হ্যাঁ আপনারা চিন্তা করছেন যে আরেক বছর যাবা ভূমিকম্প হইতাছে, খেলা আইনা লই দেখব। আল্লাহ তার নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, আল্লাহ তার নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মুদের জন্য, এই মুদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন মৃত্যুর আগে হলেও মদিনা যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলে। সুতরাং যাত্রাবাড়ির যুবকেরা, আমার বৃদ্ধ বাবারা, আমাদের স্পষ্ট কথা হলো, আলোচনার মূল সারাংশ এটাই, আমরা আমাদের নবীকে জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না পড়তে পারে, পাঞ্জাবি গাড়ি না লাগাইতে পারে, কিন্তু যুবক ভিতরে ঈমান রয়েছে, নবীর বিরুদ্ধে কেউ বললে সহ্য করবে, জোরে বলেন। হেই মরা গুরু আড্ডি কুত্তা খাইবে বেড়া, তুই বাউল বেড়া কইতে থাক, বেল লাগাইতে আস কোন কারণে, ঠিক না বলে? আর গানও যে কয় হ্যাঁ আগা মাথা বুঝো না, হ্যাঁ বুঝবো কিটা, ঠিক না বলেন? আল্লাহ পাক যেন দেশের প্রত্যেকটা বাউলকে হেদায়েত নসিব করে, ব্যক্তির জন্য বক্তা বানায় না। আরে এটা কুত্তে ডাহাতিয়ে দিব। আল্লাহ পাক যেন হেদায়েত করে, জোরে বলেন, আরো জোরে। তাহলে আসেন ভাইয়ের আমার, তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জাতা দিয়া কো আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে গো, পুরুষ হোক অথবা নারী হোক, পাশাপাশি ইলম অর্জন করবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তারে দামি সম্মানী বানায়া দিবে। এ ভাইয়ারা, তালিমুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসায় যে সমস্ত ছাত্রদের পাগড়ি দেওয়া হয়েছে, হয়েছে কি হয়েছে না? আরো জোরে, আরো আস্তে। এ বড়রা, আপনার আমার কি লাভ হবে জানেননি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান কারাল কুরআন ফাস্তাদহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। কেউ যদি মারা দা জাহান্নামে যাইব, আল্লাহর কোরআন যদি কেউ ঘরে বুলায়, আল্লাহ তারে ডবল সওয়াব দান করিয়া দিব। আর এই কোরআন পড়তে গিয়া যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে শহীদের মর্যাদা দান করে দিবে। আরো জোরে। আল্লাহর নবী বলেন, মান কারাল কুরআনা, যে ব্যক্তি ইলমকে অর্জন করলো, ফাহাল্লা হালালাহু, হালাল পন্থায় চললো, ওয়া হারামা হারামাহু, হারামকে বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে রাখকে দেই হুজুরা, আরো ওইরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে।
তাহলে ভাইয়ারা কথাটা শুনুন, মাহফিল যদি তাকে আগামী বছর আইতার বাম অথবা আশেপাশে আইতার বাম, আমার ঘরে একজন আছে, কথা বুঝছেন নি, আল্লাহ তো আর করে শেষ করলে হইতো না। একে ফুলের এক একটা গান হেবেড়া কই বেড়া দেখবো দিলে বুঝে বেড়া সারা না, ঠিক কিনা বলেন? না হে ভাই, আমিও ব্যস্ত মানুষ। ভাইয়ার আরে শুনুন, ওয়াজ তো আগামী বছর ওই অসুবিধা নাই, এখন তো ডিজিটাল যুগ, ইউটিউবে সার্চ দিবেন, নামটা কইবেন মুফতি হুসাইন আহমদ সাদি, ওয়াজ আসবো। আরো সহজে মদিনার সুর মিডিয়া লিখে সার্চ দিবেন, ওয়াজ আসবো। গাজীপুর মিডিয়া, হক্কানি মিডিয়া, ইসলামী মিডিয়া, জীবনটা কাটা কাটা পাটা পাটা হয়ে গেছে, ঠিক না? ওদের আগা পাতালে আর একটা জীবন কয়লা হইলা, ঠিক না বলেন? সুতরাং সম্পূর্ণ আলোচনাগুলো এই ভাইয়ারা, যুবক ভাইয়ারা গান শুনবা না, ইউটিউবে সার্চ দিয়া তোমরা শুনে নিবা। সহজ পদ্ধতি মদিনার সুর মিলাতে আসবো, অথবা আমার নাম লিখতে পারবা মুফতি হুসাইন আহমদ সাদি। ওয়াজ শুনবা, গান টান শুনবা না, ও সম্পূর্ণ ওয়াজগুলো শুনবা। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যাই হোক ভাইয়ারা, আমার একটা মূল মিশন আছে, এই মিশনটার পরে আপনারা যাবেন না। শেষের একটা বিষয় আছে, এটা শুনলে আপনি কমসে কম 3 বছর বেউস থাকবেন। কয় বছর? কথা কয় না। দাদি দিদি শুনে আর আমার ভাই তো জ্বালাদুলা চলে যেত। হ্যাঁ হ্যাঁ, গজল হেড করে লিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন কেন? তাহলে যে ঈমান আনবে, পাশাপাশি কি করবে ভাই? ইলম অর্জন করবে। আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতে কি বানাবে? সম্মানী। তো হেরে বানাইলে আমরা লাভটা কি? আল্লাহ পাক বলেন তোমার লাভ কি শুনো। যে ব্যক্তি ইলম অর্জন করলো, হালালকে হালাল মানলো, হারামকে হারাম বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তার জান্নাতে দাখিল করবে। না না কইনা দেন সুবহানাল্লাহ, না না কইলে হইতে দেব। লেখানি ভূমিকম্পটা কিয়া এটাও কল সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুম নার। হাফিজুল কুরআন এ যাত্রাবাড়ির ভাইরা একলা জান্নাতে যাবে না, কমসে কম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে একটা মাত্র বিবরণ তোমাকে আমি যুবক দিব, এর পরেও যদি তুমি জাগাত না আসো, কিচ্ছু করার নাই। মাত্র 3.5 মিনিট আমার আলোচনা শেষ। হে যুবক, জান্নাতে আল্লাহ তোমার যে হুর দেব, মানে বউ নিচে 70টা, উপরে 25,000। কয় না রে কয়, ওহন তো একটা লিয়ে জীবন ফেরা বেড়া, টেনা বেড়া ফেরা বেড়া, আদা আদা মরা, আজরাইলা লাগে রে, ঠিক না? আল্লাহ পাক নিচে 70টা, উপরে 25,000 দিবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, হুজুরে লইয়াও আর কত, হুম ফিহা খালিদুন। জাতা দিয়া কো আল্লাহু আকবার। পুরা যাত্রা বাড়ি কাওয়ালা, পুরা ঢাকা শহর নাস্তিক বেঈমানরা বুঝতে পারে, দরিয়ালে জ্বালা সুদাইব, জীবনটা ভাতা ভাতা তামা করে ছাড়িয়ে দিব, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কেমন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন 10 জনকে নিয়ে যাবে। জান্নাত যদি পাও, ঈমান লাগবো, কোরআনের সাথে সম্পর্ক লাগবো, ঠিক কিনা বলেন? একটা কই যুবক চিত্তে হইয়া মরিয়া যাইবে, নিচে 25টা ওয়াজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী, কেমন সুন্দর। এ যুবক, কেমন সুন্দর হুর তোমাকে দেওয়া হবে। জান্নাতের ভিতরে অনেক মাঠ আছে, একটা মাঠের নাম হলো আয়েশা। কি নাম? আরো জোরে সময় শেষ। কি নাম? আয়েশা নামক মাঠ। হযরত জিবরাইল আল্লাহ আমারে 600 নূরের ডালা দিছে রে। কি রকম পাওয়ার! 3 বার জিবরাইল 600 নূরের পাকা ব্যবহার করছে। কয়বার? জোরসে বলো, আরো জোরে। তখন বুঝছি নির্বাচনের জাতা, তখন বুঝছি না, ঠিক? 600 নূরের পাকা আল্লাহ আমারে দিছে রে যুবক। এই 3 বার ব্যবহার ছিল। একবার কোন সময় বলি, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার বড় ভাই ইহুদা সহকারে 10 জন কুয়ায় ফালাইয়া দিছে, ছাইরিয়া দিছে। আল্লাহ কয় জিবরাইল, আমার ইউসুফ রে কুয়া ফালাইয়া দে, জান্নাতে দৌড় দিয়া যাও গো। আমার ইউসুফ কুয়া যাওয়ার আগে তুমি তোমার নূরের পাকা দরিয়া দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল কয় আমি
আমি প্রথম আসমানে নয়, 7 আসমান উপরে সিদরাতুল মুনতাহায় ইসুফরে সাইরা দিছে, 1 সেকেন্ড 1 মিনিটও লাগবে না। আমি জিবরাইল 600 নূরের পাকা লাগাইয়া একটা টান মারলাম ব্যারেক সারা, 7 আসমান ব্যাক করে এসে দেখি এখনো ইউসুফ কুয়ার নিচে যায় নাই। সুবহানাল্লাহ। কুদরত কা তামাশা है गली में, जन्नत का नमूना का गली में। আর দুইবার রাখিয়া দে, নাইলে তোর দাওয়াত খাইতাম। কথা বুঝিনি? এ বড়া তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জিবরাইল বলে আয়েশা নামক জান্নাতের মাড়ো 600 নূরের পাখা লাগে আমি 70 বছর উঠাইলাম নামাইলাম, জান্নাতের আয়েশা নামক একটা মাটির কোনা পর্যন্ত পাই নাই। এ যাত্রাবাড়ির গরিব পাড়া, তোর 10 তলা বিল্ডিং হয় না, অসুবিধা কি? মন কেন খারাপ করো? সুখে থাকলেও মরবে, দুঃখে থাকলেও মরবে। আল্লাহ পাক জান্নাতে তাফসীরে মাযহারিতে আন্নামা সানাউল্লাহ পানিপতি লেখেন নিচে 100 তালা। আরে বাংলাদেশে 100 তালা আছে? সুবহানাল্লাহ আসতে কইলা কে? জাকাত দিয়া কও আরো জোরে। নিচে 100 তালা, উপরে 6666 তালা। আমার ভাইয়ারা, হাফেজ আব্দুল্লাহ আল মামুন সাহেব আমার ছাত্র সাহেব মুতামিম সাহেব, এই হাফেজ সাহেবকে আল্লাহ 6666 তালা দিবে। কয় হুজুর আমরা তো 100, এরপর ঠেলা সামলাইতে পারবানি। 1 তালার ভিতরে 70,000 রুম। আর হুজুর আনো এমনি আমার জ্বালা ফুটতেছে, আর কিছু করো না, জুড়ে বলে বেদর হইতেছই, খুশ হইতেছই। তাহলে জান্নাত যদি আমরা পাই, জীবন সার্থক না? সার্থক না? জিবরাইল সেজদায় পড়ে গেল, আল্লাহকে হরসকেন বলে তোমার কুদরত। আল্লাহ কয় না না রে জিবরাইল, যেই সমস্ত যুবকেরা যাত্রাবাড়ি গোবিন্দপুরের যুবকেরা বেগানা নারীর সাথে কথা বলবে না, বেগানা নারী বেগানা পুরুষ হলে কথা বলবে না, তাদের জন্য জান্নাতে যে নারী হুরগুলো রাখছি এটি হইল জান্নাতের সুন্দরী রমণী হুর। বাউল গান শোনার দরকার আর মন তাদের গান শুনতে বেরি তো জ্বালাই ছুটে গেছে, গান শোনার দরকার নাই। আল্লাহ তোমার জান্নাতে সুন্দর হুর দিয়া গান শোনাইব। গানটা শুনবেননি? জোরে বলেন। আমরা বুড়া বাড়া আপনার তো তার লাগছে কে? যুবক কি গো? বাবারি বাবা সাসিব ভাই মাইদুল বাড়ি বাদ গেলে নাহানুল খালিদাতু ফালা নাবিদু ونحن الرازية فلا نباس ونحن اللائمة فلا نبخس طوبى لمن كان لنا وكنا له চিল্লাক আল্লাহু আকবার। জান্নাতের হুরের কণ্ঠ আমি তোর মিলাইতে পার। হুজুর বাজ নাকি আমরা যাত্রা বাড়িতে নিব? খাড়াইছের করে খাড়াইছ না রে। জান্নাতের ভিতরে তুবা গাছ আছে, তুবা গাছের ফাতাই ফাতাই বাড়ি দিব, এক একটা বাড়িতে 70,000 রকমের বাজনা বেরিবে। পাউল গান দরকার আসেনি? আরো জোরে কথা দিয়া খাও। দরকার নেই। দুনিয়া কয়দিনের একদিন মরে যাবো রে। এই কয়দিন আগে তোমরা যাত্রা বাড়ি এই যে ফ্লাইওভার ভেঙে মানুষ মারা গেল, কেউ কি কল্পনা করছিনি? কত স্বপ্ন আছেন। আর একটা ওই বগাম বিয়া হইব, বান্ধবী ফুলা নিব, কত স্বপ্ন ছিল রে, মরিয়া গেছে। ঠিক কিনা বলে? এই যুবক এত গান ডং ডং কইরা যাই, কইলাম তোমরা মজা লাগানির লাগিয়া আইব কি আর যাইব কি? 12 বছরের বক্তা আমি, জাগাতি আছি অসুবিধা। কথা কয় না নাই। কই যাইবেন মিয়া? কুম্বা যাইবেন? শশা কিনলে কয় মূলা দোকানদার গুছা, মূলা কিনলে কচুলা গুছা, আর মরিচুল তো একবারই বেজার। যাইতাম কোন জায়গা? ঠিক কিনা বলে? আল্লাহ পাক যেন এক বানায়া দেন, এক কাতার আইনা দেন। জুড়ে বলেন আমিন। বসে যান ভাইয়ারা, বসে যান, রাস্তাটা ফিল আপ করিয়েন না, মানুষ যা সুবিধা করে দেন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আগামী বছর আসবো, আবার আলোচনা হবে যদি আল্লাহ পাক হায়াতে রাখেন। মূল কথা হলো হাফেজুল কোরআন যদি আলেম হয়, 10 জন ব্যক্তিকে জাহান্নামে ওয়াজিব, এরকম 10টারে জান্নাতে সুপারিশ করে নিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হাফেজুল কোরআনের মা বাপ, 2 নাম্বার হাফেজুল কোরআন দাদা দাদি, 3 নাম্বারে হাফেজুল কোরআন নানা নানি, 4 নম্বরে হাফেজুল কোরআনের লজিং মাস্টার, লজিং মাস্টরনি। শহরও তো লজিং নাই। 1 বস্তা চাউল দিলেন। মেয়ে বুঝছে শুনিয়া বোন, উঠে দেন বুঝছে শুনিয়া বোন। আল্লাহ পাক অনেকরে মন দেয়, অনেকরে দম দেয়। ঠিক কিনা বলেন?
আরো জোরে মাল দৌলত ইলম হশমত कुछ नहीं काम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा मैं तुझसे दिन आ गए गर्दन फकर जाएगा मैं तुझसे दिन आ गए गर्दन फकर ले जाएगा करीमारा बदस्तंदर दरम ने करीमारा बदस्तंदर दरम ने खुदावंदा निनेमत करम ने আশিকি ভাই আপনি কি আমার লাগাইয়া দেখেছেন জানি কোনটাই তো বুঝলাম না আইন ভাই হাসপাতাল লাগবো কাল বাবা কিবা করু আমার ভাইয়ারা আল্লাহ পাক অনেকে দম দেয় অনেকে মন দেয় না ঠিক না বলেন যাত্রাবাড়ির যুবকেরা হাফিজুল কোরআনের একটা বস্তা একটা চাউল 1000 টাকা 500 টাকা দিলেন কিয়ামতের কঠিন ময়দানে 3 নম্বরে সিরিয়ালে লোডিং মাস্টার খাওয়ানি সুপারিশ পাইবে আর 5 নম্বরে শ্বশুর আর শাশুড়ি বেটা আলেমেটেন বিয়া দিল তো বিল্ডিং হইলো না একটা কিছু হইতো না আল্লাহ কয় শ্বশুর শাশুড়ি আল্লাহ পাক জান্নাতের অধিবাসী বানাইব আর আসতে কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার শুনবার আমল করার তৌফিক দান করুন আমি আগেই বলেছি আমার পরে যিনি আসছেন এক এক ফুলের এক এক গ্রাম আমার সে এলেমে আমল উনি বড় অনেক সুন্দর আলোচনা করবেন আমি ওনারে কুতুব মানি কি মানি কথা হয় না জুড়ে বলে কুতুব মানি আইতাছই আপনারা কি ওয়াজ শুনতে পারবেন আমার ভাইয়ারা এবার শুনেন যদি আপনারা যদি আমাকে 5টা মিনিট সহযোগিতা করেন আমি আপনাদের এমন একটা জিনিস শোনায়া যাইম 3 বছর আপনি চিত্তে উঠে থাকবেন হয়তো খাটাইটা কয় কি এমনি আমার বেটা কাম করে না আর হ্যাঁ কবলি 3 বছর হুতো হয়তো বাড়ি করে পারি নেত্রকো না উড়োদালা আমার ভাইয়ারা যাই হোক আপনারা 5টা মিনিট আমাকে সহযোগিতা করেন এ ভাইয়ারা এই মজলিসে মোতামিম সাহেবরে ডাক দেওয়াই এই মজলিসে কার বাবা নাই কার মা নাই গো যার বাবা নাই মা নাই যার বাবা নাই তারে কি কয় নুরুদ্দিন ভাই মোতামিম সাহেব এটাও কি এটাও কোন লাগবো ওনারা 2 জন আমার 2 মাদ্রাসার মোতামিম আল্লাহ তাদেরকে কবুল করুন এই মাঝখানে হুডি মাছ এরা 2 জন মা কেউ বই হেরাই দিতেছে কথা করছেন না নি কারণ আপনারা আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে যার বাপ নাই তারে কই এতিম কি কয় যার মা নাই তারে কি কয় যার বাপ নাই মা নাই তারে কি কয় সেওরা 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 কথা কয় না যে জিনিসটা আমি হুসেইন আহমদ সাদি হয়ে গেছি 4 বছর আগে মারে হারাইছি একবারে বিছনায় পড়া 4 বছর পরে 2-2.5 মাস আগে আব্বারে হারাইছি কেমন মা বাপ পাইছিলাম রে যাত্রাবাড়ি দিব আমার আম্মা জান আমার এলে মনে আমল নাই মার দোয়া আমার আম্মা জানে 23 বছরের ভিতরে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই কলমে হরিয়া ঘুমিয়ে গেছে আর আমদার স্টার জলসা জি বাংলা জি গোল তুমি আসবে বলে টাকুর টুকুর কিরণমালা সোহাকানমালা আবুল সরকারের ফাটাফাটি গানের মেলা জুড়ে বলেন সুবহানাল্লাহ আরে জামুনা হুজুরের পছন্দ এলে কইতেছে কোনো অসুবিধা নাই বাংলাদেশের নমুনা আমি জানি বসেন আমি জানি কিন্তু কমুনা বাংলাদেশের নমুনা ওতানি কইতা না তোমরা বাংলাদেশের নমুনা দোকানদারে দোকানেতে বিক্রি করে মাল হালাল হারাম জানার পরেও দিতেছে বেজাল ঠিক না বে ঠিক আরো জোরে 3 বছর হয়ে গেল 300 টাকা বাকি ছিল এখনো দেন না আপনারা হলো মাটি দিছে 20 দিছেন এইটাই বেশি ঠিক কিনা বলেন দোকানদারে দোকানেতে বিক্রি করে মাল হালাল হারাম জানার পরেও দিতাছে বেজাল ঠিক কিনা বলেন ওয়াকটেন ফ্যাক্টর বেজাল ডিজেল হোদা মেঘনা যমুনা
বাংলাদেশের নমুনা আমি জানি কিন্তু কমুনা বাংলাদেশের নমুনা তাহলে হ্যাঁ পুলিশের চাকরি করে বেতন 10,000 মাসের শেষে 1 লাখ টাকা খরচ দেখি তার ঠিক না বেটি আরো জোরে কো জ্বালারি ফুরা এলাক বাড়িয়া ওখানে হুড়াহুড়ি ক্ষমতা আইছে না অর্ধেক আইছে অর্ধেক গেছে হুড়াহুড়ি আইছে আমি মরিয়া যাই ভূমিকম্প অসুবিধা নাই ঠিক না গো পুলিশের চাকরি করে বেতন 10,000 মাসের শেষে 1 লাখ টাকা খরচ দেখি তার বাকি 90,000 করতে আইলো এই কথায় আর কমুনা বাংলাদেশের নমুনা বাংলাদেশের নমুনা আমি জানি কিন্তু কমুনা বাংলাদেশের নমুনা খুনি সাহেব খুন করিয়া আদালতের কাছে খুন করেছে সত্য কথা সবার জানা আছে ঠিক না বলেন খুনি সাহেব খুন করিয়া আদালতের কাছে খুন করেছে সত্য কথা সবার জানা আছে জানার পরেও কয় না উকিল এই মামলা নিমুনা ঠিক না বলেন জানার পরেও কয় না উকিল এই মামলা নিমুনা বাংলাদেশের নমুনা বাংলাদেশের নমুনা যে মাদ্রাসার ময়দানেতে ওয়াজ মাহফিল হয় বেশিরভাগ তো হুজুরের বেতন বাকি রয় এর লাগে আমার ছাত্র আব্দুল্লাহ আল মামুন মাদ্রাসাত না কথা বুঝছেন নি যে মাদ্রাসার ময়দানেতে ওয়াজ মাহফিল হয় বেশিরভাগ তো হুজুরের বেতন বাকি রয় ঠিক না বেটি 200 টাকা হুজুর দিচ্ছে না বকশিস বক্তা সাহেব ওয়াজ করিয়া 1,20,000 ওহন তো কই ভাই এই ফোন তো 4,500 আমার এনে গেছে গা আরো জুড়া কও জাকা দিয়া গাড়ি চাক্কা বেচাল কত অসুবিধা 200 টাকা হুজুর দিচ্ছে না বকশিস বক্তা সাহেব ওয়াজ করিয়া 1,20,000 বেশি বলিলে ওয়াজ মাহফিলে আমিও দাওয়াত পামু না বাংলাদেশের নমুনা বেডা না আয় বছর গান করতে বাংলাদেশের নমুনা এই সমাজে যারা এখন টাকাওয়ালা হয় বেশিরভাগ তো টাকাওয়ালা হরাম পথে হয় আরো জোরে বলেন আরো জোরে দেখেন হাজার হাজার মানুষ আমার চিন্তার মধ্যে আছে বিল্ডিং এর মালিকের নাম কি এই যে সামনে বিল্ডিংটা রমজান সাহেব বাড়িও হয়নি যে বা পাবলিক বেরছে বিল্ডিংটা হরিয়ে দেবে ওরা দেবার করছে সভ্য না যে মানুষ জমাইছে এই সমাজে যারা এখন টাকাওয়ালা হয় বেশিরভাগ তো টাকাওয়ালা হারাম পথে হয় এই টাকাওয়ালা বাড়ি এসে যখন দেয় মেজবান আল্লাহওয়ালা হাজি গাজি তারাই হয় মেজবান জানার পরেও কানা মোল্লাই হাদিয়া নিমুনা আমরাও সারছি মনটা তোর সমান সমান লেভেল লেভেল ইস কয়ার হয় ঠিক না জানার পরেও কানা মোল্লাই হাদিয়া নিমুনা কিয়ামতের নমুনা আমি জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা বাংলাদেশের নমুনা ওয়াজ মাহফিলে এখন রে ভাই মানুষ আসে না ঠিক না বেটা আরে গানের অনুষ্ঠানে বসার জায়গা থাকে না সার দোকানে বসার এখন জায়গা থাকে না দেখবেন ফুটবল খেলা শুরু হয়েছে আর্জেন্টিনার অথবা ব্রাজিল ঠিক না ঘর আরে গোল দিয়েছে তখন নাম কইতাম কার দল হইয়া কার যাত্রা করলে হরি ঠিক না ঘর আর আমরা বাংলাদেশের মানুষ হলো আবেগে বুঝে হুজুর ওরে তোমার ওয়াজ আগে তোমার বুড়ি বাড়ি হয়ে যাবো আমার দলের বিরুদ্ধে গেছে ঠিক না ঠিক না এটা গোলের শুনে এমন বেড়া ফাল মারছে কাপ বান গেছে 12টা কয়টা
মোটামুটি ফিডাফিডি একটা শুরু হয়েছে, হাসপাতাল ঢাকা মেডিকেল নিতেছে না, এমন অবস্থা হয়েছে কেউ নাক নাই, কান নাই, কেউ চোখ নাই, কেউ কান লাগেছে যাত্রাবাড়ি, কেউ হাইন দিবি তুই লেগেছে ঘাটটি কিনা কর কিনা করলে কি আবার গাছ বাংলা বেড়া তুই কাম করলে বেড়া জুস উঠতে গেছে, কি উঠছে জুস উঠতে গেছে, হাজার হাজার মাইল করে গোল দিছে, জুস উঠতে গেছে। আর কোরআনের কথা কইতেছি, নবীর এসকে কইতেছি, আপনার জুসের ছুটে মশাও লড়ল না। কথা ঠিক কিনা, ঠিক কিনা? আমি আর গেলাম না ওয়াজ মাহফিলে, এখন রে ভাই মানুষ আসে না, আরে গানের অনুষ্ঠানে বসার জায়গা থাকে না, সার দোকানে বসার এখন জায়গা থাকে না, আরে ওয়াজের কথা কইলে রে ভাই মানুষ আসে না, ওয়াজ মাহফিলে মানুষ আয় না কেনে, কথায় আর কমুনা বাংলাদেশের নমুনা। সুন্দর মতো মাহফিলেতে সবাই বসে যান, না ঝামেলা আছে? আরো জোরে, সুন্দর মতো মাহফিলেতে সবাই বসে যান, মৌলানা আশিকুর রহমান ফয়াজি শুরু হবে বয়ান, মৌলানা আশিকুর রহমান ফয়াজি শুরু হবে বয়ান, শেষ পর্যন্ত সবাই থাকবেন, আমি আর গাইবো না বাংলাদেশের নমুনা। আসসালামু আলাইকুম।